সালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখেন বানাইতেছি বিফ মশলা। আপনারা দেখেন এই পেঁয়াজ ঢালছি, কাঁচামরিচ ঢালছি, তারপরে দেখেন এখানে রসুন যায় রেডি আছে। দেখেন মাংস বিফ একেবারে ফ্রেশ গরুর মাংস, দেখেন প্রায় 2-2.5 কিলো হবে। দেখেন ইনশাল্লাহ আজকে বিফ মশলা। এখন আমরা দেব গরম মশলা। দেখেন এখানে নিচে কয়েক পিস সাদা এলাচ, কয়েক পিস লং, কয়েক পিস সবরি খাল, তারপর আপনার ঢালছি হচ্ছে তেজপাতা নিচে। দেখেন আপনারা ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখতে থাকেন, রেসিপিটা আপনারাও শিখেলেন। ভিউয়ার্স, আমি এখন গরম মশলা অ্যাড করলাম। দেখেন আপনারা এখন অ্যাড করলাম। এখন এই পেঁয়াজ মোটামুটি ভুনো ভুনো হয়ে গেলে তারপরে মাংস অ্যাড করব, মশলা আরও অ্যাড করব, পাউডার মশলা ওগুলো অ্যাড করব। আপনারা দেখতেই থাকেন ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আমি এখন টমেটো অ্যাড করতেছি। দেখেন টমেটো, ফ্রেশ টমেটো, দেখেন চপ চপ করে কাটছি। দেখেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমি মশলা নিয়ে আসলাম। এই মশলার ভিতরে মনে করেন 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 টেবিল চামচ হলদি গুঁড়া, 2 চামচ জিরা পাউডার ও 2 চামচ ধনিয়া পাউডার, 2 চামচ কারি পাউডার। আমি এখন এই মশলাগুলো অ্যাড করব। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমি টমেটো ঢালছি। এখন টমেটো সব তেল ছেড়ে দিছে, পেঁয়াজ তেল বেড়ে গেছে। এখন আমি অ্যাড করব মশলা। আপনারা দেখেন মশলা অ্যাড করলাম। এখন ইনশাআল্লাহ এই মশলা পাকার পরে, মশলা যখন আবার তেল ছেড়ে দিব ইনশাআল্লাহ, তারপরেও আপনাদেরকে তারপরে মনে করেন যে মাংস ঢালবো। হ্যালো ভিউয়ার্স, দেখেন আপনারা দেখতে পারতেছেন এখন মশলা তেল ছেড়ে দিছে। এখন ঢালবো মাংস। ফাইসাল নাজজাল্লাহ, দেখেন এই যে মাংস। বিসমিল্লাহ, দেখেন মাংস ঢেলে দিলাম। ইনশাল্লাহ এই মাংস এখন ভুনাবো। দেখেন আপনারা দেখতে থাকেন। এই যে শেফ ফাইসাল, هذا مرة لحم مرة كويس مرة فريش. هذا ما في سمسم، هذا فريزر. هذا فريش লাহাম, هذا فريش لحم. এটা মাংস, ফ্রেশ মাংস, উটের গরুর মাংস। দেখেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি শিব শাহিন। দেখেন দেখেন মাংসের কালারটা দেখেন কীরকম নাইট কালার, কত সুন্দর। দেখেন আপনারা। ইনশাআল্লাহ পাক শাক হয়ে গেলে আবার আপনাদের দেখাচ্ছি। এখন অ্যাড করব পানি আর সাথে। আপনারা সাথেই থাকেন, ভিডিওটা না টেনে দেখেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি অ্যাড করতেছি পানি। দেখেন এই যে একটু পানি। এখন বাস পানি এখন অ্যাড করলাম। ইনশাআল্লাহ এখন গাছ দিয়ে লেগে দেবো। গাছ দিয়ে লাগানোর পরে 30 মিনিট পর ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। দেখেন আপনারা একটু পানি অ্যাড করলাম যাতে মাংসটা ভালো করে পাকে। এমনিতেই তো মনে করেন যে মাংসই পানি ছেড়ে দিছে, এই জন্য আরও একটু পানি অ্যাড করলাম। ভালো করে পয়লা মশলার সাথে ভুনো ভুনো করে নিলাম। নেওয়ার পরে একটু পানি অ্যাড করলাম। ইনশাআল্লাহ আধা ঘন্টা পরে 30 মিনিট, পাক্কা 30 মিনিট ঘুরে ধরে তারপরে ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। এখন মনে করেন যে গাছ দিন নেগে দেবো। ভিউয়ার্স, আমি এখন গাছ দিন নেগে দিলাম। একে টেম্পারেচার চুলো একটু আগুন কমে দিলাম। একে 30 মিনিট, এই স্লো আগুনে 30 মিনিট পাকলে মাংস একেবারে নরম তুলতুলো হয়ে যাব। দেখেন আপনারা সাথেই থাকেন। হ্যালো ভিউয়ার্স, দেখেন আপনারা এই যে আমরা খাইতেছি এখন এই যে বিফ মশলা। দেখেন আমরা 3 ভাই এখন খাবার হচ্ছি আজকে বিফ মশলা। দেখেন আপনারা কি সুন্দর কালার হয়েছে।